এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। ইন্টারেস্টিং, ভালোই হলো। আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? আপনার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3 বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3 বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? শুধু সংসার করতে ভালো লাগে না। এনিওয়ে আমি আসি, হ্যাঁ আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। এর বাসা থেকে পালিয়ে গেলি, আমাকে বলে যেতি সবার সামনে কিরকম ছোট। জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? তো তোর যে ছেলেটাকে পছন্দ না, এটা আমাকে আগে বললে হতো। তুমি আমার কোনো কথা শোনো, আমি তো ছেলেকে দেখিই নি। পছন্দ হবে তবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। কি আশ্চর্য, ছেলেটার সাথেই তো রাস্তায় আমার প্রথম। সেটা আমাকে মিথ্যা বলে যে আজ তার বিয়ে হয়েছিল। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম আর কি। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3 বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা আজকে আসি। বাবার আসে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়ে গেছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না তো। আমি তোর জন্য এর চেয়ে অনেক অনেক সুন্দরী মেয়ে নিয়ে আসবো। তুই ভেবে নে না, তোর বিয়ের কোনো ঘটনাই ঘটেনি। মা, আমি তো তোমাকে একবারও বলছি যে আমার মন খারাপ। আর শোনো, বিয়েটা হয় নাই ভালোই হয়েছে, আমি না বিয়ের জন্য একদম রেডি। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে, তুই ভেঙে পড়িস না, মনটাকে শক্ত কর। আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? আচ্ছা কেন আসছেন বলুন। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? কি বলবেন? যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। আজ জোরাজুরি করে তো একদিন টপ করে আপনার ছবি দেখিয়ে বললো দেখ কেমন লাগে। কিন্তু এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা বল? হ্যাঁ, আপনি কি বিয়ের কথা ভাবছেন না? মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? এছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। কেন, মেয়ের মা হলে কত কি? কোনো সমস্যা নেই। আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। ও, আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, কাছামাছি। আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। আজকে উঠি তাহলে। হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোন রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা। তো কোন রেস্টুরেন্টে বসবেন? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনে রোগীকে মারা যেতে দেখি। তাহলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে, ওটাই। নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো না, এমনিই কথা বলতে পারতাম আমার কাছে। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো যে তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়? তাই নাকি? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছো। শোনো, আমার কিন্তু টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখতে পারবো। আমরা বিয়ের পরে তোমাকে একটা BMW গিফট করবো। না থাক, আমার এত দামি গাড়িতে চড়ার শখ নাই। শখ নাই না, সামর্থ্য নাই। ওই যে বলে না, আঙ্গুর ফল টক। আর আপনার কথা শুনে আমার পেট ভরে গেছে। থ্যাংক ইউ। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো।
উঠেন, রিক্সায় উঠেন। ভিজা তো। ভেজা তো কি হয়েছে, আসুন। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। রাশেদ দেখ কে এসেছে। তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সোমা। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসছি। বসো। দেখুন, আমি সবটা শুনেছি। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আচ্ছা, এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ, আপনাকে নিশ্চয়ই এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলি, রাইট? মানে ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল ঘটনা? মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, বাচ্চাও আছে। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। রোমা, তোমার বানানো চা তুমি একা একা খাও বসে বসে। আমি চা খাবো। আবার হঠাৎ জোরে ডাকলেন যে? কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল, আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন। দেখে আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। তিথি, আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে। তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেউ কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? ও, আরে 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 এত চিল্লা চিল্লি কিসের? আরে ভাই, চিল্লা চিল্লি কি মানে জানেন না? আপনি কি আর কাবিন করাইতেছেন, কি আর বিয়ে পড়াইতেছেন? পোলাই তো নাই। কি করে রে ভাই, পোলা নাই বিয়ে পড়াইতে আইছে। বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এবার নিয়ে আর পাগড়ি পইরা গেছিলাম বিসিএস পরীক্ষা দিতে, পারি নাই কিছু, পরে চলে আসছি। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে, জানেন? তারা কষ্ট পেলে মুখের পানির মতো ঝেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায়, আমি কি ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া, মেয়েটা এত কিউট। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবো না? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। আমি এভাবে দুঃখ শেয়ার করবো না, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে।